উজানের ঢলে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বর, কংস, ধনু এবং মগরা সহ সব নদ-নদীর পানি বাড়ছে। দুর্গাপুর এবং কমলাকান্দা সহ ৫ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে রয়েছে শতাধিক মানুষ, লক্ষাধিক মানুষ। নেত্রকোনার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবলচন্দ্র দাস। দেবলচন্দ্র দাস, নেত্রকোনায় আমরা দেখেছি যে প্রায় লক্ষাধিক মানুষ, অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। সেখানে দুর্ভোগ কি পরিমাণ এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, উদ্ধার তৎপরতা কোন পর্যায়ে আছে এবং তাদের সহযোগিতাই সরকারি বা বেসরকারিভাবে কোন পর্যায়ে আছে আপনি জানাবেন, বা আবহাওয়া অধিদপ্তর কি বলছে? হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, আমি প্রথমেই জানিয়ে রাখি যে যে পানিটা আসছে সোমেশ্বরে এবং কংস নদীতে, এবং কংস নদীর পানি কিন্তু দুপুরের পর কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এর কারণে কিন্তু যে জারিয়া যে রেল স্টেশন রয়েছে এবং রেল লাইন রয়েছে, এই রেল লাইন কিন্তু প্রায় ডুবু ডুবু অবস্থা, এবং রেল লাইনের অনেকাংশে আপনার কিন্তু পানি কিন্তু উপর দিয়ে প্রবেশ করে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়াও পূর্বধলার যে নাটের কোনা যে আপনার একটা বেড়িবাঁধ রয়েছে, ওই বেড়িবাঁধের একাংশ ভেঙে গিয়ে কিন্তু ব্যাপক আকারে দ্রুত গতিতে কিন্তু পানি প্রবেশ করছে কিন্তু, এবং এতে করে কিন্তু আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো এছাড়াও আমি আজকে সারাদিন কলমাকান্দায় ঘুরেছি, বিভিন্ন তথ্যপত্র আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। তো তারপরেও কিন্তু আমি বিভিন্ন এলাকাতে দেখেছি, এবং অনেক এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে, এবং বিশেষ করে রূপামন মাছের ক্ষেত, তো এটা বলাই চলে না। তো এই বিষয়ে কিন্তু আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ তাদের ত্রাণ রয়েছে, এবং তারা বিভিন্ন এলাকা আইডেন্টিফাই করে তারা যারা ক্ষতিগ্রস্ত রয়েছে এবং পানিবন্দী রয়েছে তাদেরকে আশ্রয় প্রকল্পে নেওয়ার জন্য তারা কিন্তু বলে যাচ্ছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে কিন্তু তারা বলছে যে যারা পানিবন্দী হয়ে রয়েছে তারা কিন্তু আশ্রম প্রকল্পে যাওয়ার জন্য। এছাড়াও যে ত্রাণ সামগ্রী যে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তারা তালিকা তৈরি করে পর্যায়ক্রমে তারা কিন্তু ত্রাণ সামগ্রী দিয়ে যাবে। এছাড়াও কিন্তু যে যারা পানিবন্দী রয়েছে, এবং অনেক জায়গায় দেখেছি যে আসলে রান্না বান্না এবং পয় নিষ্কাশনের ব্যাপক সমস্যা রয়ে গেছে। তো সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু একটু অবনতির দিকেই যাচ্ছে। তো আজকে কিন্তু আরেকটা বিশেষ বিষয় হলো, সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা আমরা দেখতে পাই না। দুপুর পরে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। তো সার্বিক বিষয়ে যদি পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে বন্যা কিন্তু পুরোপুরি নেত্রকোনা বন্যা আশঙ্কা রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা প্রশাসনিক পর্যায়ে তারা কিন্তু আলোচনা করছে, এমনটি জানিয়েছে আমাকে। যে তো এই প্রশাসনিক, ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বন্যার সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।